সরকারের এক উপদেষ্টা যখন বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, ঠিক তখন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হচ্ছে জুনেই নির্বাচন সম্ভব। কিন্তু কোনো রাজনৈতিক দল বলছে আগে হতে হবে জাতীয় নির্বাচন। এমন বাস্তবতায় এক নতুন দল নিয়েও আছে নানা গুঞ্জন। আজ ভোটের ট্রেনে নানা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বরাবরের মতোই দেখে আসবো রাজনৈতিক দলগুলো আজ কোথায় কি বলেছে। শুরুতেই দেখে আসবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন, বর্তমানে দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। এবং বিএনপির অন্যতম নেতা জয়নুল আবদিন কথা বলেছেন যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ব্যবস্থার চেষ্টা করবেন না, সেজন্য কিন্তু সরকারকে তিনি আহ্বান করেছেন। এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা আগে দিতে হবে। এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন একটি প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে বলা হচ্ছে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে। এসব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন একজন অতিথিও। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. সাইফ মুস্তাফিজ। যুক্ত হচ্ছে তার সঙ্গে ভোটের ট্রেনে। স্বাগত সাইফ মুস্তাফিজ আপনাকে। আমরা শুরুতেই জানতে চাই যে আপনাদের নতুন একটি দল কিন্তু সম্প্রতিকালে আসে, অর্থাৎ এই মাসেই বলা হচ্ছে আসবে, এবং সেই দলটির আসলে গঠন প্রক্রিয়া বা কত দূরে এগুলো? আমাদের যে প্রক্রিয়াতে আমরা আছি সেটা প্রায় শেষের দিকে। সম্ভবত এই মাসের 26-27 তারিখের দিকে আমরা দল ঘোষণা করতে পারবো। আমাদের গঠন প্রক্রিয়া থেকে শুরু করে আমাদের সব কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। আমরা জনমত জরিপ করছিলাম পুরো দেশব্যাপী, অনলাইনে অফলাইনে। অফলাইনে আমাদের যেই ফর্মগুলো ছাড়া হয়েছিল তা প্রায় 60% ফর্ম আমাদের কাছে রিটার্ন চলে এসছে। এগুলার ডেটা এন্ট্রি আমরা শুরু করেছি এবং যেগুলো অনলাইনে আছে সেগুলোর কাজও প্রায় আমাদের শেষের দিকে। এবং চারিদিকে ব্যাপক সাড়া আমরা পেয়েছি দলের নাম নিয়ে, দলের মার্কা নিয়ে, এবং অন্যান্য যে 3টি কোশ্চেন ছিল, আপনার চোখে কোন 3টি কাজ করলে দেশ বদলে যাবে, এরকম যে কোশ্চেনগুলো ছিল সেখানে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এবং এই জনমতের ভিত্তিতেই আমাদের যারা স্টেক হোল্ডার্সরা আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, আমরা সমন্বয় করে দল ঘোষণার দিকে প্রায় আমরা এগিয়ে গিয়েছি। আপনারা বলছিলেন যে আসলে মানুষের কথাবার্তা আপনারা নিচ্ছেন কিংবা কি ধরনের দল চাচ্ছে, তবে একটা বিষয় আপনাদের দলের মধ্যে, অর্থাৎ আগামীতে যে দলটা আসবে সেখানে বলা হচ্ছে যে সদস্য সচিব নিয়ে একটা গুঞ্জন চলছে, এবং বলা হচ্ছে আক্তার হোসেন সদস্য সচিব হবেন, কেউ কেউ বলছে নাসির উদ্দিন। এই ধরনের কোনো বিরোধ কি আপনাদের মধ্যে আছে? না, একদমই আমাদের এরকম কোনো বিরোধ নেই। তবে আমরা যেহেতু কোনো একজন ব্যক্তিকেন্দ্রিক আমাদের দল হচ্ছে না, আমাদের তথাকথিত যেই ব্যক্তিকেন্দ্রিক বা পরিবারতান্ত্রিক যে রাজনীতির বলয় ছিল, সেখান থেকে আমরা বের হয়ে স্বতন্ত্র অনেকগুলো নেতা আমরা পেয়েছি। এবং আমাদের কাজের ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যারা স্টেক হোল্ডার্সরা আছেন, তারা সবাই মিলে আমরা কাজ করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো নতুন মুখ এসছে এবং যাদের দীর্ঘদিনের একটি রাজনৈতিক পথ চলা আছে। সেই জায়গা থেকে একটা হেলদি কম্পিটিশন বলতে পারেন, কোনো বিরোধ নেই আসলে। যে পদগুলো আছে আমরা গণতান্ত্রিক উপায়ে আসলে সেই পদের জায়গাগুলোতে তারা একটা ফাইট দিচ্ছে, এবং সেটা একটা হেলদি ফাইট বলে আমরা মনে করছি। কোনো দলের মধ্যে অভ্যন্তরীণ কোনো বিরোধ এই জায়গাটা আসলে আমাদের মধ্যে নেই। সেক্ষেত্রে আসলে বলা হচ্ছে যে 6টি পদ নিয়ে আপনাদের মধ্যে সমঝোতা হচ্ছে এবং নানা ধরনের কথা কাটাকাটিও হচ্ছে বলে বলা হচ্ছে। সেই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. সাইফ মুস্তাফিজ। মুস্তাফিজ, আমরা যেটা কথা বলছিলাম যে 6টি পদ নিয়ে সমঝোতার ভিত্তিতে এগুচ্ছেন আপনারা, সেটা আসলে কি ধরনের সমঝোতা? না, এরকম কথা আসলে সংবাদপত্রে এসছে, বাট এটার কোনো সত্যতা নেই। 6টি পদ বা এরকম কোনো নির্দিষ্ট কোনো পদের আমরা এখনো ঠিক করিনি। 4টি পদের ব্যাপারে কথা হচ্ছে। সেই 4টি পদে আপনাদের পরিচিত মুখের মধ্যেই দেখবেন যারা আসলে অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন এবং এই বিগত সময়ে যাদের দীর্ঘ একটা রাজনৈতিক জীবন ছিল। তবে 4টি পদের ব্যাপারে কথা হয়েছে, বাকি পেপারে যেসব কথা এসছে সেগুলোর ভিত্তি আসলে নেই। কিন্তু 4টি পদের মধ্যে আসলে কি ধরনের সমঝোতা বা কি হচ্ছে আসলে? জি, 8টি পদের মধ্যে কি ধরনের সমঝোতা বা কি হচ্ছে আসলে?
না, আমি বললামই তো, মানে সমঝোতার এখানে আসলে কিছু নেই। যোগ্যতার ভিত্তিতে এবং যারা কাজ করেছে এবং বিগত সময়ে যাদের রাজনৈতিক একটি পথ চলা ছিল এবং আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যে মানুষগুলো ভূমিকা রেখেছে এবং অভ্যুত্থানে আমাদের যারা সামনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে যারা আসলে নেতৃত্ব দিয়েছেন আমাদের এই নতুন বাংলাদেশের জন্য, সেই মানুষগুলোকে আসলে অগ্রাধিকার ভিত্তিতে একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আমরা আসলে আমাদের নেতা নির্বাচন করছি। সেখানে আসলে সমঝোতা বা এই ব্যাপারগুলো নেই। একটা হেলদি কম্পিটিশন চলছে। এখানে বলেন আক্তার হোসেন, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন, হাসনাত আবদুল্লাহ, হাসান মাসুদ, এরকম অনেকগুলো নাম এসছে যারা আসলে খুবই ক্যাপেবল, এবং এছাড়াও আরো অনেকগুলো নাম আসছে যাদের কাজের ভিত্তিতে। একটা বিষয়ে শোনা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক অনেক নেতা আপনাদের এই দলে আসছেন, তো তাদেরও তো আসলে দল আছে, শিবির আছে, জামায়াত আছে, তারা আসলে জাতীয় নাগরিকের উপরে কেন আসছেন বা আগামী দিনে যে নতুন দলটা আসছে সেখানে কেন যুক্ত হচ্ছেন? আরেকবার একটু কোশ্চেনটা করেন, আমি শুনতে পাইনি। বলছিলাম যে শিবিরের সাবেক অনেক নেতা আপনাদের এই নতুন দলে আসছেন, সেটা আসলে তাদের যেহেতু আলাদা একটি প্ল্যাটফর্ম, আলাদা দল আছে, এই নতুন দলে কেন আসছেন তারা? দেখুন, জাতীয় নাগরিক কমিটি যখন গঠন করা হয় সেক্ষেত্রে কিন্তু মানে আলাদা করে মানে শিবির এনটিটি বা ছাত্রদল বা বিএনপি, জামাতে ইসলামী এরকম কোনো এনটিটি নিয়ে কিন্তু কেউ আমাদের দলে আসেনি। আমাদের জাতীয় নাগরিক কমিটির মূল বক্তব্যের জায়গাটা যেটা ছিল যে আমরা একটা আমব্রেলার নিচে এরকম বিভিন্ন ভিন্ন মতের মানুষকে আমরা এক ছাতার নিচে আমরা করব। সেখানে যেমন সাবেক বিএনপির নেতাও আছেন, তেমনি জামাত ইসলামী বা শিবিরের নেতাও আছেন, আবার বামের যে দলগুলো আছে সেখান থেকেও রিপ্রেজেন্টেশন আছে, এবং বিভিন্ন মতের মানুষ। মানে আমার মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতার পরে এরকম এক ছাতার নিচে এতগুলো মানুষ কখনো এক হয়নি। সে জায়গা থেকে যারা সাবেক ছাত্র শিবির আছেন তারা কিন্তু তাদের ওই আগের এনটিটি ভুলেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে আইডিওলজিক্যাল জায়গা আছে, বাংলাদেশপন্থী যে আমাদের রাজনীতি, মধ্যমপন্থী যে রাজনীতি, সেটা বিলিভ করে কিন্তু তারা যুক্ত হয়েছেন, এবং আমাদের যে নতুন রাজনৈতিক দল সেটার জায়গাটাও আমাদের এই মধ্যমপন্থী অবস্থান, সেই জায়গাটার সাথে যারা ম্যাচ করতে পারে সকল দল বা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে। মুস্তাফিজ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। মুস্তাফিজ, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই যে কিছুদিন আগে, অর্থাৎ আপনাদের ছাত্রদের মধ্যে যিনি উপদেষ্টা আছেন, তিনি কিন্তু বলেছেন যে গণহত্যার সঙ্গে যারা জড়িত না আওয়ামী লীগের, তারা নির্বাচনে আসতে পারবেন। এই বিষয়টার সঙ্গে আপনারা আসলে কতটা একমত? না, দেখুন, এরকম অনেক আওয়ামী লীগের সমর্থক আছে যারা নিরীহ, যারা কোনো রকম রাজনীতির সাথে যুক্ত না। আমরা সেই মানুষগুলোর ক্ষেত্রে একই রকম তো দোষারোপ করার জায়গা নেই। একজন যে নর্মাল ভোটার, যে হয়তো বা আওয়ামী লীগকে সমর্থন করতো, সেই মানুষকে তো আমি গণহত্যা বা এই জায়গাটায় একটার সাথে মাপতে পারবো না। যদি বিন্দুমাত্র কোনো রকম সমর্থনের জায়গা থাকে তাহলে তাকে বিচারের সম্মুখীন হতে হবে, অথবা বাংলাদেশের রাজনীতির জায়গা থেকে তাদের কোনো রকম জায়গা আমরা দিতে চাই না। কারণ নতুন বাংলাদেশের জন্য যে মানুষগুলো প্রাণ দিয়েছে তাদের সাথে রক্তের বেইমানি করে আমরা জাতীয় নাগরিক কমিটি কোনো কাজ করতে পারবো না, এবং এই জায়গাটা আমাদের ভেরি ক্লিয়ার, আমরা এই জায়গাটা স্ট্যান্ডে। কিন্তু আপনাদের পক্ষ থেকে তো আসলে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, পাশাপাশি এই দলটির যারা আছেন তারা যাতে নির্বাচনে না আসতে পারেন, তো এখন আবার আপনারা আসলে সরছেন কেন আগের কথা থেকে? না, আমরা তো সরছি না, আমরা তো এখনো আমাদের অবস্থানে মানে একদম একই আছি। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাচ্ছি, এবং যারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা দোসররা আছেন তাদের প্রত্যেকের বিচারে বাংলাদেশের মাটিতে হবে, এবং সর্বোচ্চ শাস্তি, ফাঁসি যেন নিশ্চিত করা হয়, এই ব্যাপারে আমরা মাঠে এবং সব জায়গায় আমরা কঠোর অবস্থানে আছি। সবশেষ একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই যে আসলে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন কেউ কেউ, আবার কেউ কেউ বলছেন যে জাতীয়টা আগে হতে হবে। আপনাদের আসলে অবস্থানটা কি, আপনারা কি চাচ্ছেন? আমাদের অবস্থান হচ্ছে যে আগে এই বিচার প্রক্রিয়াটা শুরু হবে, সাথে আমাদের যে সংস্কার কমিশনগুলো সংস্কারের যে প্রক্রিয়াগুলো দিয়েছে সেটার একটা দৃশ্যমান সংস্কার শুরু হতে হবে, এবং তারপরে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা আসলে
চিন্তা করছি, কারণ আমাদের যে নির্বাচন কমিশনের জায়গাটা আছে সেটা কিন্তু সামগ্রিকভাবে আগের কাঠামোতেই রয়েছে। তো সেটা আমাদেরকে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমরা স্থানীয় নির্বাচনটা আমরা দেখে আমরা তখন জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি, এবং কাঠামোগত দিকে এখন আমাদের কিন্তু স্থানীয় প্রশাসন কোথাও কেউ নেই। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে স্থানীয় প্রশাসনটা গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য, এবং এর পরবর্তীতে আমার মনে হয় যে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। তাহলে কি আপনারা বিএনপি যেটা বলছে, বিএনপির কথার সঙ্গে আপনারা একমত নন? যে বিএনপি তো বলছে যে জাতীয় নির্বাচনটা আগে হওয়া উচিত। না, আমরা অত্যন্ত সম্মানের সাথে জানাচ্ছি আমরা বিএনপির সাথে একমত নই আমরা। আর এছাড়া আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই যে বিএনপির এই ইস্যুগুলো ছাড়াও আমার মনে হয় যে এখন অনেক মানুষের যেই আকাঙ্ক্ষার রাজনীতি সেই জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত। শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক যে তাদের আকাঙ্ক্ষা কখন জাতীয় ইলেকশন হবে সেটা থেকে বেরিয়ে এসে অন্যান্য প্রসঙ্গগুলোও আমার মনে হয় যে তাদেরকে নোটিস করা উচিত। মুস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. সাইফ মুস্তাফিজ। তো এবার দেখে আসতে চাই সংসদীয় আসন পরিক্রমা। আমরা আজ বরাবরের মতোই দেখে আসবো, আজকে সংসদীয় আসন রয়েছে, অর্থাৎ যশোর 6 এবং সংসদীয় আসন এটা 90, এবং সীমানা কেশবপুর উপজেলা নিয়ে এটা গঠিত, এবং মোট জনসংখ্যা এখানে রয়েছেন 2,53,291 জন, যার মধ্যে ভোটার 1,93,534। এর মধ্যে পুরুষ ভোটার আছে 97,101, নারী ভোটার কিছুটা কম 96,433 জন। আজকে ভোটের ট্রেনে নানা বিষয় আলোচনা হলো। আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে যুক্ত ছিলেন জানাচ্ছিলেন যে তাদের অবস্থান আগামী দিনের নির্বাচন নিয়ে, এবং তারা যেটা বলছেন যে তারাও আসলে স্থানীয় সরকার নির্বাচন চান, এবং তারা যেটা বলছেন যে স্থানীয় যে ব্যবস্থা সেটা একেবারে ভেঙে পড়েছে। সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন যদি দ্রুত হয় সেক্ষেত্রে হয়তো জাতীয় নির্বাচন কোন দিকে যাচ্ছে সেটা হয়তো তারা বুঝতে পারবেন। যদিও বড় একটি দল অর্থাৎ বিএনপি থেকে বলা হচ্ছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত, এবং এর বাইরেও অনেকগুলো দল কিন্তু তারা এই জাতীয় নির্বাচনের পক্ষে তারা মত দিচ্ছেন। এবং আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি হবে, কিংবা আওয়ামী লীগ থেকে আসতে পারবে কিনা, সেখান থেকে যেটা বলা হচ্ছে যে আগামী দিনের নির্বাচনে যারা আসলে এই যে গণহত্যার সঙ্গে জড়িত ছিল না তাদের ক্ষেত্রে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে মনে করছেন জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য আছেন তারা। আজকের মতো ভোটের ট্রেন শেষ করছি। আগামীকাল নতুন বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।